কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই, প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখনো, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান, মাশাআল্লাহ। তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই। কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিবেন না, দেন নাই। ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই। অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা, এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিক ভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না, অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা।